অবশেষে এসআইআর এর হিয়ারিং নিয়ে অনেকটা স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার শুনানি নিয়ে নয়া নির্দেশিকা, নয়া বিজ্ঞপ্তি, নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। এর আগে পর্যন্ত মৌখিক ছিল, সে কারণে অনেকেই আপনারা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন যদি বলে থাকে তার অর্ডার কপি কোথায় বা তার বিজ্ঞপ্তির অরিজিনাল যে বিজ্ঞপ্তি সেটা কোথায়। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে, রাজ্যের সিইও দপ্তর থেকে শুনানি নিয়ে নতুন নির্দেশিকা জানানো হয়েছে। যে সমস্ত ভোটাররা বাড়িতে নেই অথচ তাদের হিয়ারিং এ উপস্থিত হওয়ার জন্য নোটিশ পৌঁছে গেছে তাদের কাছে, হিয়ারিং এ উপস্থিত হতে হবে, কিন্তু তিনি বাড়িতে নেই, তিনি বিভিন্ন কারণে তিনি বাড়ির বাইরে রয়েছেন, তাহলে তিনার হিয়ারিং কিভাবে হবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো, রাজ্যের সিইও দপ্তর থেকে সেই সংক্রান্ত একদম অরিজিনাল ইনফরমেশন আমাদের হাতে রয়েছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। কোন কোন ভোটাররা সশরীরে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত না হলেও বাড়ির যে কোনো সদস্য তিনার হয়ে দুটি ডকুমেন্ট হাতে নিয়ে তিনি যদি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হন, তাহলে সেই ভোটার বাড়িতে না থাকলেও, সশরীরে উপস্থিত না হতে পারলেও বাড়ির যে কোনো সদস্য গিয়ে তিনার হিয়ারিংটা করিয়ে নিতে পারবেন। এই মর্মে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো সেই নির্দেশিকায় কি বলা হয়েছে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং অবশ্যই শুনানি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা যার অপেক্ষা আপনারা অ্যাকচুয়ালি করেছিলেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে দেখাই সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে শুনানি সংক্রান্ত নয়া নির্দেশিকায়। বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে, আপনাদেরকে পরপর দেখাবো। আপনারা অন স্ক্রিন দেখুন। 8 জানুয়ারি 2026-এ এই নোটিশ প্রকাশিত হয়েছে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে এই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সাবজেক্টটা আপনাদেরকে শোনাই, হিয়ারিং ফর দ্য ইলেক্টরস রেসিডিং অ্যাব্রড টেম্পোরারিলি আনম্যাপড অ্যান্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস। মানে বলা হচ্ছে যে সমস্ত ভোটাররা টেম্পোরারিলি মানে অস্থায়ীভাবে অ্যাব্রড বিদেশে, রাজ্যের বাইরে বা বিদেশে যারা কাজকর্ম করছেন যারা, অথচ তাদের আনম্যাপড এসছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো ভুল ত্রুটি এসছে, তাদেরকে একটি নোটিশ, তাদের উদ্দেশ্যে এই নোটিশ হিয়ারিং সংক্রান্ত এই নোটিশটি দেওয়া হয়েছে। এবারে ডিটেলসে কি বলা হয়েছে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। এবারে আমি আপনাদেরকে আরো একটি নোটিশ দেখাচ্ছি। দেখুন, একইভাবে 8 জানুয়ারি 2026-এ একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে। কোথা থেকে? অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার। সাবজেক্টে বলা হচ্ছে রিলিফ ফ্রম পার্সোনাল হিয়ারিং ফর ইলেক্টরস হুজ এজ ইজ 85 ইয়ার্স অর মোর who are sick PWD and electors residing abroad temporarily। বলা হচ্ছে যে সমস্ত ভোটারের হিয়ারিং নোটিশ হয়েছে অথচ তিনার বয়স 85 ইয়ার্স অ্যাবাভ, মানে 85 বছরের ঊর্ধ্বে তিনার বয়স, কিংবা তিনি অসুস্থ, কিংবা তিনি প্রতিবন্ধী, বা তিনি কোনো কারণে বাইরে রয়েছেন, এমন ভোটারদের উদ্দেশ্যে কিন্তু এই প্রেস নোটটি প্রকাশিত হয়েছে। ভেতরে কি বলা হয়েছে, মানে এই বডিতে ডিটেলসে কি বলা হয়েছে সেটা পরে আসছে, আপনাদেরকে আগে সাবজেক্টগুলো দেখিয়ে দিই। এবারে আমি আপনাদেরকে আরো একটি নোটিশ দেখাচ্ছি, যেটা একইভাবে 8 জানুয়ারি প্রকাশিত হয়েছে। সাবজেক্টে বলা হচ্ছে যে যারা মূলত পড়াশোনার পারপাসে রাজ্যের বাইরে রয়েছেন যারা, বা যারা হসপিটালাইজেশন মানে যারা অসুস্থ চিকিৎসার কারণে বাইরে গেছেন বা চিকিৎসায় রয়েছেন, বা যারা প্রাইভেট সেক্টরে কোনো কাজের জন্য, যারা চাকরি সূত্রে বা কর্মসূত্রে যারা বাইরে রয়েছেন, তাদের জন্য এই নোটিফিকেশন এখানেও কিন্তু সাবজেক্টে বলা হয়েছে। অতএব তিনটি নোটিশ আমি আপনাদেরকে দেখালাম। এবারে কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এবারে দেখুন, আপনাদেরকে বাংলাতে দেখাচ্ছি। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে বলা হচ্ছে যেসব ভোটাররা সাময়িকভাবে বিদেশে বসবাস করছেন, রাজ্যের বাইরে থাকা শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সামরিক ও আধা সামরিক কর্মী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের ব্যক্তিগত এসআইআর শুনানিতে উপস্থিত
হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে এই ধরনের অসুবিধা বা সমস্যায় যারা রয়েছেন আপনাদের অব্যাহতি দেওয়া হলো, মানে আপনি এসআইআর এর যে শুনানি কেন্দ্র সেখানে আপনি নিজেই না উপস্থিত থাকলেও অসুবিধা নেই। যদি আপনি পড়াশোনার জন্য বাইরে থাকেন, চিকিৎসার জন্য বাইরে থাকেন, যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আপনি যদি কর্মচারী হয়ে থাকেন, সরকারি বেসরকারি যে কোনো কারণে যদি আপনি বাইরে থাকেন, যে কোনো কারণে যদি আপনি বাইরে থাকেন, তাহলে আপনার বাড়ির, আপনার পরিবারের, এই যে নিচে বলা হচ্ছে দেখুন, আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার সাথে তাদের সম্পর্ক প্রমাণকারী নথি পত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে হবে। মানে আপনি যে শুনানিতে যাচ্ছেন, যার হয়ে আপনি শুনানিতে যাচ্ছেন, আপনার পরিবারের যিনি যাচ্ছেন, এবারে আপনি যে বিদেশে রয়েছেন বা বাইরে রয়েছেন, যে কোনো কারণে বাইরে রয়েছেন, আপনার সঙ্গে যে তার একটা সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক সেটা আপনাকে প্রমাণ করাতে হবে। সেই সংক্রান্ত একটি নথি নিতে হবে এবং সেটা নিয়ে আপনি ইলেকশন কমিশনের যে 13টি নথির কথা বলা হয়েছে সেখান থেকে যে কোনো একটি নথি আপনি সঙ্গে নেবেন এবং আপনার ওই ব্যক্তি, মানে বাইরে রয়েছেন যিনি, সেই ব্যক্তির সঙ্গে পরিবারের যিনি যাচ্ছেন সদস্য, তিনার কি সম্পর্ক সেই সংক্রান্ত একটি নথি, এই দুটি নথি নিয়ে আপনাকে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে। এমনটাই কিন্তু নির্দেশিকা প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। অতএব যারা আপনারা চিন্তায় ছিলেন যে বাড়িতে নেই, বিদেশি রয়েছে বা কর্মসূত্রে বাইরে রয়েছে, তাহলে কি এই শুনানির জন্য তেনারা বাড়ি আসবেন, এমন প্রশ্নটা আপনারা করেছিলেন, এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন থেকে সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে না, যে কোনো কারণে আপনি রাজ্যের বাইরে থাকতে পারেন, কর্মরত অবস্থায় বা শিক্ষাক্ষেত্রে বা হসপিটালে ভর্তি বা চাকরি যাই হোক না কেন, আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনাকে পরিবারের যে কোনো সদস্য আপনার হয়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার শুনানিটি করিয়ে নিতে পারবেন। এমনটাই কিন্তু এই মুহূর্তে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা সকলের জানার সুবিধার্থে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন পেজটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে। ধন্যবাদ।